আল্লাহ বলে দিয়েছেন ওয়াফিস সামায়ে রিজকুকুম, বান্দা আমার তোমরা সকলের রিজিক হলো আসমানে, আমি খোদার কাছে। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় আমি ফারাস্তা দিয়ে তোমাদের জন্য গাট্টি ভরে রিজিক পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ বলুন। এজন্য লা খায়রা ফি বাইতিন, ওই ঘরের মধ্যে দিনভর কোনো বরকত আসবে না, রহমত আসবে না। ওই ঘরে কোনো রহমত সারাটা দিন আসবে না। আল্লাযী লা ইস্তাইকিযু লিসালাতি ফজর, ফজরের নামাজে যে সমস্ত নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা মা বোন বউ বেটি, যে ঘরের মানুষ ফজরের নামাজের জন্য ঘুম ছেড়ে উঠে না, সেই ঘরের মধ্যে কোন রহমত বরকত আসবে না। বরকত বলুন নাউজুবিল্লাহ। রহমত আসে ফজরের সময়। কোন সময়? বরকত আসে ফজরের সময়, নেয়ামত আসে ফজরের সময়। আল্লাহ ফজরের গুরুত্ব বুঝানোর জন্য গোটা একটা সূরার নাম দিয়ে গোটা সূরা নাযিল করেছেন। আল্লাহ বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মূল হলো আমার ওয়াল ফজরে। আল্লাহ বলেন ফজর কি কসম, ফজর কি কসম, ফজরের কসম। ও খোদা কোন ফজরের কসম করতেছো? আল্লাহ বলেন জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন ফজরের কসম। আর কিসের কসম? বলে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ফজরের কসম। আর কিসের কসম? আল্লাহ বলেন প্রত্যেক দিন ফজরের কসম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের কসম। কেন কসম করলে? বলে আমি এই ফজরের কসম করার কারণ হলো আমি রাহমাতুল লিল আলামিনকে মুজাসসাম বানিয়ে, আমি খোদার পক্ষ থেকে মুজাসসাম মানুষ, নূরকে মানুষ বানিয়ে আমি দুনিয়াবাসীর কাছে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি এই নবীকে ফজরের সময়, সুবহে সাদিকের সময়। এই জন্য সময়টা আমি খোদার কাছে সবচাইতে দামি, সবচাইতে দামি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়াতে এসেছেন রাতেও নয় দিনেও নয়। কোন টাইমে? ফজরের টাইমে। বলুন না কোন টাইমে? এর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে ফজরের টাইমে আসার কারণে সেই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ফজরের কসম করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি পেরেশান যে আমি আসমান থেকে রিজিক পাঠাই ফেরেশতা দিয়ে, আমার বাহিনী দিয়ে ঘরের দুয়ারে দুয়ারে কল্লা গনে গনে আমি রিজিকের গাঁটটি পাঠাই দিই, কিন্তু ফেরেশতারা এক সময় গাঁটটি নিয়ে আমার কাছে ফেরত আসে। গাঁটটি নিয়ে ফেরত আসে। জিজ্ঞেস করি কিরে তোমাদের গাঁটটি কেন? বলে আল্লাহ নিয়েছিলাম গাঁটটি, রিজিকের বস্তা নিয়েছিলাম, কিন্তু নিয়ে আবার ফেরত নিয়ে এসেছি। কেন ফেরত আনলে? বলে তোমার বন্দারা তো এই রিজিক নেওয়ার জন্য রাজি না, প্রস্তুত না। এই রিজিক নেওয়ার জন্য তারা রাজি না, প্রস্তুত না। যদি তারা প্রস্তুত থাকতো তাহলে ফজরের আজানের সাথে সাথে ঘুম ছেড়ে উঠে যেত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এরা উঠে নাই, কেউ যাদের ঘর থেকে উঠে নাই তাদের রিজিকের বস্তা ফেরত নিয়ে এসেছি, ফেরত নিয়ে এসেছি। আল্লাহ বলেন যে আমি আমার দরবার থেকে যেগুলা মকসুম হয়ে যায়, বন্টিত হয়ে যায়, বরাদ্দ হয়ে যায়,
ডিস্ট্রিবিউশন হয়ে যায়, সেগুলা তো এখানে আর ফেরত দেওয়ার জো নাই, সুযোগ নেই। তো এগুলা কি করব? আল্লাহ বলেন এগুলা নিয়ে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও, পাহাড়ের অরণ্য পাহাড়ের মধ্যে ঢেলে দাও। এতাল্লাই সমুদ্র মাছ অনেকে জিয়ে দেন আগুন, বঙ্গোপসাগরত মাছ যেগুলো কি সরকারে জিয়ে দেন পাহাড়ের মধ্যে গাছ গাছালি দেখুন অনেকে রোকে দেন না অটোমেটিক একদিন ব্যক্তি না আর রিজিক এটা ডালি দিয়ে দে আল্লাহ এতাল্লাহ ইন্নী ফি গমিন ওয়া আলামিন। আয় খোদা বড় পরেশানিতে আছি, মুসিবতত আছি, দুঃখত আছি। আয় খোদা তে বড় আফসোস লাগে বন্ধলর বানাইলেন কিনলে ঘরের কি বুঝতে লিখুন না হতা হস্তর না হন হস্তর উও তো খোয়া কিনা তার খালি আওয়াজ গরম হতো না কিন্তু ডুকে দেড়ে প্রাইভেট ডলে ভিতরে। ডক্টর ইকবাল আলাইহির রহমান বিশ্ব নন্দিত পরিচিত মকবুল ডক্টর ইকবাল আল্লাহর এই কথাকে রূপ দিয়েছেন। হাম তো মায়ের বকরম কোই শায়ের তো নেহি রাত দিখলাও কিসে রে রবে মঞ্জিল ही नहीं रात दिखलाओ कैसे रब मंजिल ही नहीं। আল্লাহ বলেন আমি চাই আমার বান্দাকে আমার দিকে টেনে নিতে, সোজা পথে রাখতে, কিন্তু আমার বান্দা তো ওই পথে আসতে রাজি না। নাউজুবিল্লাহ। জীবে সোজা পথ ফেলাই রে আইলু দিয়ে আরে এবার ভাগ্য বাড়াতে না হারাপ দে। জীবে সোজা পথ ফেলাই রে আহা বাহা পথ দিয়া রে কেডা বুতুক দিয়া রে ট্যাংসি রিজে দিন দিয়া রে তাহলে মানুষের সিট গোলবানো আছে। আল্লাহ কি পানা আল্লাহ আমাদেরকে সঠিক পথে মজবুত ভাবে থাকার তৌফিক দান করুন। আমিন। মোহতারাম হাজরিন, লম্বা চওড়া করার সুযোগ নেই। রজবুল মুরজ্জব আশুরে হারামের অন্যতম মাস। বছরের মধ্যে 4টা মাস আছে যেগুলো আশুরে হারাম। আল্লাহ বলেছেন, কে বলেছেন? যে আল্লাহ বলেছেন। তার মানে এই 4টা মাস বছরের মধ্যে 3টা একসাথে, জিলকাদাতুল হারাম, জিলহজ্জাতুল হারাম, মুহররমুল হারাম, 3টা একসাথে, আরেকটা মাঝখানে রজবুল্লাহিল হারাম। হারাম মানি সংক্ষেপে বুঝুন বাইতুল্লাহিল হারাম। বাইতুল্লাহিল আল্লাহর ঘরখানায় কাবা, বাইতুল্লাহিল হারাম। তার মানে সেই ঘরটা অনেক সম্মানী, ঠিক না? কত সম্মানী! আল্লাহর ঘরখানায় কাবার একটুরো ফাতল লয় এক পাল্লা তুলি দিলি পুরো দুনিয়ার হীরা ইয়াকুত মণি মুক্তা জওয়াহেরাত সঙ্গে মরমর জবরদস্ত যত পাথর আছে সমস্ত পাথর ব্যাকুন আরেক পাল্লা তুলে দিলি আল্লাহর ঘরখানায় কাবার এক টুকরা পাথরের সমান হবে। এর দুধ দামি কাবা শরীফের উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারাম। ওই ঘর যে শহরে, সেই শহরের নাম বালাদুল্লাহিল হারাম। বালাদুল্লাহিল হারাম আল্লাহর সম্মানিত শহর। সুবহানাল্লাহ বলুন। আবার আশেপাশে যে মুকদ্দাস জায়গা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, আরাফাত আছে, আছে না নাই? এগুলোকে বলা হয় মাশাইরিল হারাম। হারাম শরীফের এরিয়া মাশাইরিল হারাম। গুরুত্বপূর্ণ স্থান সমূহ, এগুলোর সম্মান রক্ষা করা ফরজ। আল্লাহ শহর মক্কা শরীফের সম্মান রক্ষা করা ফরজ। আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারামের সম্মান রক্ষা করা যেমন ফরজ,
এই মাস এগুলোর সাথেও আছে হারাম। জিলকাদাতুল হারাম, জিলহজ্জাতুল হারাম, মুহররমুল হারাম, রজবুল্লাহিল হারাম। এই মাসগুলোর ইজ্জত রক্ষা করা সমস্ত মুসলিম নারী পুরুষের উপর ফরজ। সুবহানাল্লাহ বলুন। আলাদা সম্মান আছে, ইজ্জত আছে, যেগুলোর কদর করত আগের যুগের কাফেররা, মুশরিকরা। এই 4 মাস আসলে তারা যুদ্ধাস্ত্র, মারণাস্ত্র, তাদের যত সরঞ্জাম ছিল, যত বিষাক্ত অস্ত্র ছিল, এই 4 মাসের জন্য তারা সবগুলো বেঁধে, কাটটি বেঁধে ফেলে রাখত। ওই মাসগুলোর সম্মান রক্ষা করার জন্য উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুঃখজনক সত্য, মাসগুলোর ইজ্জত রক্ষা করা তো দূরের কথা, এই যুগের মুসলমানের কাছে মাসগুলোর নাম পর্যন্ত মনে নেই। মাসগুলোর নাম পর্যন্ত মনে নাই। এই ধরনের মুসলমান হয়ে গিয়েছে আমরা, ঠিক না? আহা, আল্লাহ কি পানা। রজবুল্লাহিল হারাম, যে রজব মাসে, যে রজব মাসকে আমার প্যারা নবী আল্লাহর মাস বলেছেন। কার মাস? জুমার দিন শুনেছেন আল্লাহর মাস বলার যত কারণ আছে, তোর মধ্যে একটা কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মাহবুব, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুদরতের মর্যাদা দিয়ে, কুদরতের ব্যবস্থাপনায় 70,000 ফেরেশতা পাঠিয়ে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালামকে চিফ বানিয়ে, মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, ব্যস্ত থেকে বরাক পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফের জমিন থেকে বাইতুল মুকদ্দাস হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বেহেশত দোজখ, ওখান থেকে আরশে আজিম, ওখান থেকে 70,000 নূরি পর্দা ক্রস করায় আল্লাহ নিতে নিতে আমাদের নবীকে লামকানে নিয়ে গিয়েছেন। নবী বেহুশ হন নাই, নবী হয়রান হন নাই, নবী দুর্বল হন নাই। যাওয়ার সময় নবী যেভাবে গিয়েছেন, আসার সময় আবার নবী সেভাবে ফেরত এসেছেন। 90,000 আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহর সাথে অনেক রাজ রহস্যের কথা বলেছেন। সেখানে পর্যন্ত গিয়ে আমার নবী আল্লাহকে বলেছেন যে ও রব্বুল আলামিন, তুমি আমাকে আনতে 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 তোমার সমস্ত সৃষ্টির উপরে নিয়ে এসেছো। এখন তোমার সমস্ত সৃষ্টি আমি নবীর 2 পা মোবারকের নিচে যে জুতা মোবারক আছে, সেই জুতা মোবারকের নিচে সমস্ত সৃষ্টি, আমি নবীর জুতো মোবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আর কেন বড় করে হন না? ইসলামের নবীর মর্যাদা, ইসলামের নবীর মর্যাদা হলো সেটা, আমার নবীর জুতো মোবারক আরশে আজিমের উপরে, আরশ হলো আমার নবীর জুতো মোবারকের নিচে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বুঝু তাই না? হতা স্টেজ আরা বসিনি, অনরা নিচে বইলো, অনরার মর্যাদা আর তুন হনো কম দেন, আর অনরার ফোয়ার ডইলে আর বাচ্চারা বসি দেয় ফোয়ার ডইলে না। তো বাবার সামনে যদি ফল স্টেজত বই দেয়, বাবারই কলজি এত হবো না, হবো কিনা? আর ফোয়া যে স্টেজত বসি, ঠিক না? অনার সম্মান আর তুন কম দেন, কম দিয়ে নিচে বই দেন, একটা সিস্টেম দে বই দে। এটা উজুর তার স্টেজ বসে জোতা নোয়াছে ঠেঙ্গ স্টেজি জোতার উদ্দি না নিষদি বুঝুস তো একদিন মাল স্টেজ এখন জোতার নিষদি না উদ্দি। আল্লাহ একখান স্টেজ বানাই কি বানাই দে
কি বানাই রে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ রাব্বুল আরশিল আযীম ওই প্রভু যিনি আরশে আজিমের মালিক আল্লাহ কোন আরশে আজিমের তো আল্লাহ আরশ বানাই দেখনে আরশ বানাই দেখনে আল্লাহ বলে বানাই না দুলরে বলে বানাই রে আরশ মানে স্টেশন না আরশ মানে কি স্টেজ আল্লাহ নবই स्टेज बोइदे दुलो दुलो हन अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे मुल्क कौनैन में अम्बिया ताजदारों का आका हमारा नबी सबसे औला सबसे बाला लामकात उजाला है जिसका हर मकान का उजाला हमारा नबी सबसे सबसे बाला अनाथ तखन हॉस्टेल ना এদূর দূরত্ব আসছি একবারে কিছু নহয়ের জালিবি কেন মানুষ কিন্তু সময় হিমা বলি আয় এটা কোনো আছে নতুন একদিন আয় এড়ে এরিয়ে ই তো সিরিয়াস দিয়ে নতুন ওটা বদরখালি বাজারের মাহবিলে কেন ইয়ে নত আসছি নলবিলে আসছি মাথার বাড়ি গত হপ্তাহ আসছি কুতুব জুমাসি তারপরে আলামাসর আসি হোয়ানক আসি তারপরে একদম ওটা আদিনেতার ভার কি হদে এড়ে আসি এটা গোরখগাড়া এড়ে আসি মাথার বাড়ি 8-10 বার আসি দেনি কত বছরে তেলে এইটা সিরিয়াসি আরে অনরা নদেইল মোবাইল টোবাইলের মাঝে মধ্যে নাও দেখো মানুষ এলে হম কই একটা নবীজির কিছু মানুষ তো আরো বেশবের কথা এদিন ওটা মাথার বাড়ি যেদিও মানুষ ঘোড়া আগা ঘোড়া ঘুরে গিয়ে আইব তো আর সমঝারি রাইট দেরি চলো দুনিয়া আমাদের নবীর জুতো মুবারক আরশে আজিমের উপরে সুবহানাল্লাহ এলাকা চাই জোতা মুবারক এদিন আরশে আজিমুর উড়ে না এটা উড়ে কা আর নবী বে আল্লাহ সৃষ্টি জগতের ব্যাকুল উদ্দি এটা লাই উড়ে দে আল্লাহু আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উলুবে মারতাবাতের কথা বিভিন্ন জায়গায় বলেছেন
কি বলেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে তুলে নিয়েছেন, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। খ্রিস্টানরা যেগুলা পালন করে এগুলো মিথ্যা। ঈসা আলাইহিস সালামকে তীর মেরে এরা মারে নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম বাররাফাহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানে তুলে ফেলেছি। ঈসা আলাইহিস সালাম এখনো জিন্দা আছেন, চতুর্থ আসমানে আছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে, এখান থেকে অনেক উপরে না? উপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে নিয়ে গিয়েছেন। এই উপরের সীমা আছে, আছে কিনা? আরেকজন নবীর কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে, আমার নামও সেই নবী পাকের নামে বরকতের জন্য আল্লাহ বলেন উযকুর ফিল কিতাবে ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে সিদ্দিক বানিয়েছি। উনি নবীদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম হলেন সিদ্দিক। এক এক নবীদের এক এক তবকা আছে, এক এক নবীদের এক এক স্ট্যাটাস আছে, এক এক নবীদের এক এক কোয়ালিটি আছে, এক এক নবীদের এক এক মর্যাদা আছে, আছে কিনা? সমস্ত নবী এক নয়, সমস্ত নবীও এক নয়, ভাগ আছে, আছে কিনা? আছে। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ বলেন আমি তাকে মাকানান আলিয়া বড় উচ্চ স্থানে তুলে ফেলেছি। কি উচ্চ স্থান? ইদ্রিস আলাইহিস সালাম কইতে আল্লাহ কেন বেড়াইতেন মনে কর আর ফুয়াশাও বেড়ে বেড়লে কোন কোন দিন না পরীক্ষার পরে তারা কত জায়গা বেড়াইতো না পরে, ঠিক না? ইদ্রিস আলাইহিস সালাম কইতে খোদা কেন বেড়াইতেন মনে কর খড়া বেড়াইবে, কদের নিচে বেড়াইতেন না উর্মিকে বেড়াইবে। সুবহানাল্লাহ। কত উর্মিকে হড়ে বাইরে উড়ে যাবো না আমি হানিমুনে, ফ্লাইটে যাবো রে। উর্মিকে হড়ে কত ব্যস্ত সাহেব কেন? ওমান কি ব্যস্ত সাহেব? এখন কেন ব্যস্ত সাহেব? ব্যস্ত সাহেবের টাইমাইজু জেনারেল কথা, তো মানুষ জেনারেল ন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি একটু দেখতে চাই জিবরিলের হদে জিবরিল তলি দিজে দেখা ব্যস্ত নিতে 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 ব্যস্তর বাদ দিয়ে ঘুরি ঘুরি দেখার বুঝু সন ব্যস্ত ভিতরে এড়ে বাদ দি সন বাদ দিয়ে ঘুরি টুরি সাইর হবে জিবরিল বারে যে সুন্দর ভিতরে কোন বস্তু। আল্লাহু আকবার। একটু ভিতরে দেখলে তো আমার অন্তরের বেচৈনি দূর হয়ে যেত। বলেন না হুজুর বাইরে দেখেন ভিতরে এখন দেখ। আচ্ছা তুই আল্লাহ তো ফুসল না, আল্লাহ নদিলি নসাইম দেরি। আল্লাহ যদি আর প্রতি দয়া করে দেয় সাহেবের লাই খুলি দিয়ে দেয় সাইলে শুই দেখি জিবরিল খোদাই ভেতর দি ব্যস্ত নমানের ভিতরে দেখছে দরজা খুলে একখানা করে দেখো। দরজা খুললে ব্যস্ত এমন নরম ঠান্ডা কোমল মসৃণ খুব সব সুগ্রান হালকা বাতাস এর লাগি ব্যস্ত এত ঠান্ডা বাতাস, এত মজার বাতাস ক্যান্সার লাগিয়ে তো আর জিবরিল তুই এটি না একখানা ভিতরে সাহায্য যায় রে বড় করে আল্লাহ প্রেমর খেলা খাই দেখি প্রেমিক হলার মকাম আল্লাহর কাছে দূর উপরে বড় করে খাওয়া সুবহানাল্লাহ। ইবাদত রিয়াজত করে যেগুলা অর্জন করা যায় না প্রেমের টানে বন্দার উপরে চলে যায়।
বুঝন বাল্লার মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখে কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না সুবহানাল্লাহ বলুন আপনি ইবাদত বলুন প্রেম লাগবে নামাজ বলুন প্রেম লাগবে রোজা বলুন প্রেম লাগবে হজ বলুন প্রেম লাগবে ইবাদত বলুন তেলাওয়াত বলুন কিরাত বলুন তাসবিহ বলুন তাহলিল বলুন দাড়ি এগুলো ফ্যাশনের জন্য নয় দাড়ি রাখতে হয় নবীর প্রেমে আর প্রেমে কিন্তু আমাদের অনেক জওয়ান ভাইয়ের আছে যে দাড়ি রাখছে যে ফ্যাশনের জন্য আছে কিনা দাড়ি এগুলা নিয়ে অনেক মস্কারি করে যে আছে না নাউজুবিল্লাহ বলুন দাড়ি রাখতে হবে নবীর প্রেমে আপনার তেলাওয়াত হবে নবীর প্রেমে আপনার ইবাদত হবে নবীর প্রেমে এই প্রেম নিয়ে যদি আপনি দাড়ি রাখেন এই প্রেম নিয়ে যদি আপনি তাসবিহ পড়েন এই প্রেম নিয়ে আপনি যদি নামাজ পড়েন কক্সবাজার বদরখালী কাউনখালী মসজিদে জামে মসজিদে সিজদা দিয়েছেন এই সিজদা পড়েছে টাইলসের উপর ছটের উপর কার্পেটের উপর মাঠে রাস্তার উপর ঘরের মধ্যে পেশ মুসল্লায় সিজদা দিয়েছেন যদি প্রেম নিয়ে নামাজ পড়েন এই সিজদা দিয়ে পড়বে খোদার কুদরতের দুই কদমের মাঝখানে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ প্রেমে আপনাকে টেনে লামকানে নিয়ে যাবে এই বুঝিয়ে নামাজ পড়ি না পারতে আরা এনা দুরুমদার করে যায় নয়তো চলে আল্লাহ ব্যস্ত পাবি না আল্লাহরা পাবি না রহমত পাবি না রহমত তো না আমার নবী বলেন রুব্বা মুসাল্লিন ইউসাল্লি ওয়াসসালাতু তালানু এমন কতগুলো আমার উম্মতের নামাজি আছে গতানুগতিক ইচ্ছা মাফিক খেলে দুলে এই আলসিমি করে যা ইচ্ছা তা করে নামাজ পড়ে তার নামাজে তাকে লানত করে অভিশাপ করে নামাজ বলে আর নবীর নামাজের ভাষা বুঝে আর ভাষা আমাদের নবীর নামাজের ভাষাও নামাজের একটা ভাষা আছে নামাজ কথা বলে ওয়াসসালাতু তালানু নবী বলেন নামাজ নামাজিকে লানত করে অভিশাপ দেয় খেলে দুলে বললে নামাজের নিয়ত বাঁধি এনে বছর আজর এলে নামাজ পড়তে আসা নাই নিয়ত বাঁধা অবস্থা তিন কুলিলি নামাজ ভাঙে গই বাদ যদি কুল্লি দেয় নামাজ বাজেবো অনে হাজজন করলি ডেনার লুটতে বেন্দে বাঁধি টাম করব শক্ত করি মান লুটতেন না নিয়ত বাঁধা অবস্থা রুকুজ জালি বাঁধ দিয়ে হাজ ধরতে পারবেন এক হল দিয়ে যে হাজরে ইহত 1 2 3 তিনটান পাঁচ হল দিয়ে যদি উগ্র দিন দেয় কারণ নামাজ আমলে কসির কি আমলে কসিরেরই নামাজ ফাঁস হতে যাবে নামাজ কে যাবে এ নামাজ তিন করি আছে না আওয়াজে গরম মানা নামাজের 12 পর্যন্ত আমার নবী বলেন ইজা তাসাওয়াবা মিনকুম ফালইয়ারুদ্দাহু বিয়াদিহি যখন তোমাদের কারো নামাজের মধ্যে হামি আসবে ওখানেও হাত দিয়ে
জাম করে দাও যাতে আওয়াজ বাইর না হয় বড় করে সুবহানাল্লাহ ফালিয়ার উদ্দে আমার এটা चाहिए कि जरूर हाथ दिए যেন মুখ জাম করে দে আওয়াজ বিকট শব্দ না করে হ্যাঁ মুসলি তো নামাজ করে এলে নামাজ ফরজ দে লরকরাইনে মুসল্লি কদু আসর নাই তাহাজ্জুদ এবে মশা মারের এবে দাড়ি টানের এবে কলা ঠিক করে এবে অল্প করে নামাজ ফাঙ্কাও সারে ইয়ান করে এত লাল লাল কই দে ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ পড়লি জান্নাতুল ফেরদাউস দিমিয়েন আছে নামাজ বেজাল করে পড়লি মস্কারি করে পড়লি আলসেমি করে পড়লি ওয়াইল দুজগত ডালি দিমিয়েন আছে বড় করে কোনা সুবহানাল্লাহ ফাওয়াইলুল লিল ওয়াইল খদে দুজগর এমন দুজককে ওয়াইল বলে যে দুজক থেকে অন্যান্য দুজকগুলো আল্লাহর কাছে ডেলি 70 বার পানা চাই আল্লাহ আমাদেরকে ওয়াইল দুজকের ডাকে পাশে শুনিও না আমরা ওয়াইলের গজব সাজা আযাব বরদাস্ত করতে পারবো না যে ওয়াইল তুন দুজকে বানা চাই এই ওয়াইল বিবুদা হারে নামাজিরে হনা হারে হন নামাজি যেগুলো নামাজ আলসেমি করি নামাজ পড়ে কেলে দুলে নামাজ পড়ে প্রেম নিয়ে নামাজ পড়ে না বড় করে বলুন সুবহানাল্লাহ প্রেম নিয়ে কিভাবে আমার নয় বলেন সাল্লে কান্নাকা তুমি নামাজ পড়বে যে এমন মনে করবে যে এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ সুবহানাল্লাহ মনে করবে যে এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়বে কোন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছ সুবহানাল্লাহ বলো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছ যদি তুমি এই মকামে গিয়ে না পৌঁছো সে অবস্থা সৃষ্টি না হয় তবে তুমি এটাই কিন রাখো আল্লাহ তোমার দিকে দেখে রয়েছেন ওস্তাদের সামনে দিয়েলি ওস্তাদে যদি ছাত্র চাই তাই ফুয়াবে টিকে সাহেবের কোনো সুযোগ আছে না অনেকে কে সাহেবের কোনো সুযোগ আছে না অনেকে মাতুবের কোনো সুযোগ আছে না কে ওস্তাদ কি রয়েছে সামনে ঠিক না তো ওস্তাদ কি তাইলি ছাত্র যদি কে সাইড না বাড়ে দেয় তোমার সামনে যদি খোদায় তোমার সাইড হয়ে দেয় তুই কেন কে চাও সাইড করবে না এত লান হয়ে যায় কান্না কা তারাহু এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি খোদাকে দেখতেছ ফাইল্লাম তাকুন তারাহু যদি তুমি খোদাকে দেখার সেই যোগ্যতা তোমার ভিতরে না আসে এটা খেয়াল করো খোদা তোমাকে দেখে রয়েছেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে দেখে রয়েছেন সেই খেয়ালটা রাখো ইয়েনলি কিতাবে ভারতের তরজমা আহলুল্লাহ সুফি যারা সুফি মানে আহলুল্লাহ আল্লাহর ওলি যারা তারা আরেক ধরনের তরজমা করেছেন তাদের তরজমা হলো ফাইল্লাম তাকুন যদি তোমাকে আল্লাহর সামনে তুমি ফানা করে দাও তুমি আল্লাহকে দেখবে আল্লাহ তোমাকে দেখে রয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ এই সুফি হলো তরজমা এলে হলো নামাজি আর দাঁড়ায়ন সম্ভব ন এলে নামাজি বললে শাহে আমানত লাগু ঠিক না এলে নামাজিল্লা ইমাম মুজাদ্দিদ শেরে বাঙ্গালা লাগবে এই নামাজের জন্য গরিব নওয়াজ লাগবে এই নামাজের জন্য ইমাম সুলতান আরফিন বাইজিদ বুস্তামি লাগবে আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমির মতো মানুষ লাগবে আব্দুর রহমান চৌরবির মতো মানুষ লাগবে গৌসুল আজম মাইজভান্ডারির মতো মানুষ লাগবে বড় বড় বলুন সুবহানাল্লাহ
এগি নন আর দ্বারাই সম্ভব তারপরও আর ইতার ভিসে ভিসে তাহনর দরকার আছে নাই কারণ আর এবাদত সেবাদত এগিন দিয়ে খোদা পর্যন্ত জন খোদারে রাজি করন খোদার তুন বকশিস নিন হন সম্ভব ন আর যদি খোদার বন্ধু হল তাল মিলেই রে জিকির করে দিও নামাজ পড়ে দিও ইয়ান আরো ক্লিয়ার ভাবে বুঝতে হবে বন্দুকুর গুলি নো আছে কদুও আছে না নাই কেন ডরার ফল লাগে কোনকে বন্দুক মারি বুঝে না বন্দুকুর গুলি কদুও নো আছে এগুন এক বস্তা অনেক লোয়ারে জেলাইয়ে অনেকের মাথা বেড়ে এম করে মারে দিলি বস্তা সহ মরিব না হনা কুড়িব না রক্ত বাইরব না শীতে পরি যাব না পরি যাইলে অমৃত্যু পরি যাইলে অমৃত্যু নো কিন্তু বস্তা বতুন উগলই সাঁচত বোয়াই অদে ফিট করি লিবেরি এনেং করে ঠান দিলি সাম্য জিতে দুও আছে এখন শীতে নিয়ে যাবো মরি না যাবো কি হই দিয়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই ইমানদারেরা এক নম্বরে ওই ইমানদারেরা ঈমান আছে কি আছে ইমানদার হইরে যেতে দেখি আল্লাহ ঈমান আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারেরা ইত্তাকুল্লাহ দুই নম্বর হলো তুমি ইমানদার যদি হও আমি আল্লাহকে ভয় করো তাহলে ইমানদার জীবই বা আল্লাহরে ডরাইব ঠিক না ইমানদার জীবই বা আল্লাহরে ডরাইলে মিছা কথা করতে পারবো না গাল দিতে পারবো না সমালোচনা করতে পারবো না চুগলি করতে পারবো না গীবত করতে পারবো না অতুর মারা করতে পারবো না নিজের মা বাবার নাফরমানি করতে পারবো না আরেকজনের হক করতে পারবো না জুলুম অত্যাচার করতে পারবো না কে তাকওয়ায় মানা করিব তাকওয়া হইলে খবরদার তাকওয়া মানে ফাঁদা না তাকওয়া মানে কি নাভা গরুর নাভা নো আছে না গরুর নাভা মানে তাকওয়া বড় করে কও সুবহানাল্লাহ নাভা লাগাই দিলি যে নারকনিকের কেতু জিলবে বাইর করে দিতে পারে তাকওয়া তাইলে আরেকজনের কোনো জিনিসও চাই না পারে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ইনা একবার সরল ভাষায় কই দি ইত্তাকুল্লাহ ইমানদারও তাকওয়া আছে আল্লাহ তিন নম্বরে বললেন ওয়াকুনু মাস সালেহিন সাদিকিন মানে সালেহিন সাদিকিন মানে কি তোমার ঈমান আছে তাকওয়া আছে তারপরেও তুমি শাহে আমানতের দামনের ভিতর লুকাও তারপরেও তুমি বায়জিদ বোস্তামের দামনে লুকিয়ে থাকো তারপরেও তুমি আমার নেক বান্দা আউলিয়ায়ে কেরামের সাথে একটা সম্পর্ক করে তাদের সাথে বিচ্ছিন্ন সম্পর্ক মজবুত করে রাখো কারণ এই সালেহীন বান্দাদের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া তোমার ঈমানের কোনো গ্যারান্টি নেই তোমার তাকওয়ার কোনো গ্যারান্টি নেই এই ঈমান হয়তো প্রতিমধ্যে হাইজ্যাক হতে পারে তোমার আমলের গাট্টি সহ তোমাকে সহ হাইজ্যাক করার মাঝখানে ডাকাতরা আছে কিনা এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কত সুন্দর বলেছেন যে मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजा थाने वाले के रास्ते में है जा बजाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका के चमकाने वाले उच्च आवाज़ बोलो सुभान अल्लाह
तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। তুমি তাদের সাথে একটা মজবুত প্রেমের সম্পর্ক করো। এই সম্পর্ক দুনিয়াতেও চিহ্ন হবে না, কবরেও চিহ্ন হবে না, হাসরের ময়দানেও সেই সম্পর্ক চিহ্ন হবে না। কোন সম্পর্ক? আল্লাহর নেক বান্দা, প্রিয় বান্দা, আহলুল্লাহ, ওলিউল্লাহ, আল্লাহর প্রেমিকদের সাথে সম্পর্ক করলে সেই সম্পর্কের টানে আপনি বেহেশতের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। ইন হনো মোল্লার হতা না, আল্লাহর হতা কোন আর হতা? আল্লাহ বলেছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন। আছে না? আল আখিল্লাউ, আল আখিল্লা মানে খলিলের বহুবচন। দুনিয়ার মধ্যে যত খলিল আছে, যত বন্ধু আছে, দোস্ত আছে, রাজনৈতিক বলুন, অরাজনৈতিক বলুন, আত্মীয়ের বন্ধু বলুন, অনাত্মীয়ের বন্ধু বলুন, দেশি বন্ধু বলুন, বিদেশি বন্ধু বলুন, কত সম্পর্ক আছে, কত সম্পর্কিত বন্ধু আছে। আছে না নাই? বন্ধু আছে, বন্ধু আছে, প্রেমিক আছে। প্রত্যেক বন্ধু প্রেমিকের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। হাসরের ময়দানে কেউ পরিচয় দেবে না। আমার বন্ধু বলে পরিচয়, যেটা মা বাবা ফুয়া বলি পরিচয় দিত, এটা বন্ধু হওয়া পরিচয় দিব না, মা বাবা পরিচয় দিব না। ইয়াবিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিহিম ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। হাসরের ময়দানে ছেলে বলে পরিচয় দেবে না, ভাই ভাই বলে পরিচয় দেবে না, বউ স্বামী বলে পরিচয় দেবে না, স্বামী স্ত্রী বলে পরিচয় দেবে না, বাবা ছেলে বলে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব বন্ধু বলে পরিচয় দেবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবাই পালাবে, ইয়াফিরু পালাবে, পালাবে। নিজের চিন্তা নফসি 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 নফসি। হারে কোন অবস্থা হবে, কোন অবস্থা হবে, কোন অবস্থা হবে, কোন অবস্থা হবে, কোথায় যাব, কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহ তো বড় গরম, আল্লাহ বড় জালালি হালতে, আল্লাহ বড় রাগ, আল্লাহ বড় গুসা। আল্লাহর ধর থেকে কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে, কে রক্ষা করবে, কে মুক্তি দেবে, কে রক্ষা করবে, কে মুক্তি দেবে? এলে সিলে বুঝে ডলে আর মারত ফল ফলে যাবি মানুষ কি যাবি দে। আল্লাহ বলেন মাহবুব তারান নাস বেসুকারা ওয়া মা হুম বেসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মাহবুব আপনি দেখবেন হাসরের ময়দানে পুরো কিয়ামতবাসী পাগল 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 হয়ে যাবে, দেমাগ পানি হয়ে যাবে, বুড়ো ফুয়া বুড়ো হয়ে যাব, খালাসুল সাদা হয়ে যাব, হামেলা মাইয়ে বল গর্ভপাত করিব। আল্লাহর জালালি রাগ গুসা দেখে এমন কঠিন অবস্থা যেই দিন হবে, সেই দিনও সেই দিনের নাম হলো ইয়াউমুল হিসাব, সেই দিনের নাম ইয়াউমুল কিয়াম, সেই দিনের নাম ইয়াউমুদ্দিন, সেই দিনের নাম ইয়াউমুল হাসর, সেই দিনের নাম ইয়াউমুল জামা, সেই দিনের নাম ইয়াউমুত তাগাবুন, সেই দিনের নাম ইয়াউমুল কিয়াম, সেই দিনের নাম ইয়াউমুল মাহশর, সেই দিনের নাম ইয়াউমুত তানাদ। বরাবর কোন সুবহানাল্লাহ। আরও তো কিয়ামতের দিন যায়, কিয়ামতের দিনের বহুত নাম আছে, আছে না নাই? তো খনে বাসায় বুঝায় হতো অন্যরে খনে বাসায় বুঝে এত লাল হাজার তার এক জায়গা পর খোদায়ে কাহার হে গজব पर कुले बद का रियों के दफ्तर बचा लो
कर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है उच्च आवाज़े बोलুন সুবহানাল্লাহ হাসরের ময়দানে বাঁচাবেন সর্বপ্রথম প্যারা নবীজি নবী যখন বাঁচানোর ব্যবস্থা করবেন সুপারিশের মাধ্যমে তারপরে সমস্ত নবীগণ সুপারিশ করবেন ওলিগণ সুপারিশ করবেন আলেমগণ সুপারিশ করবেন নিজের সুপারিশ করতে করতে আপন পীর মুর্শিদ ওলি বুজুর্গ যাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল এরা সুপারিশ করতে করতে আসবে আপনার একটা ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন এই হাফেজে কোরআন নিজের পরিবারের 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করবেন আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশের উসিলায় 10 জনকে গুনাহ মাফ করে জাহান্নাম থেকে তুলে বেহেশত দেবেন যে মাসুম বাচ্চা জিন্দা অবস্থায় জন্মগ্রহণ করে মারা গিয়েছিল অসুখ হয়ে কফ লেগে নিউমোনিয়ায় ঠান্ডা লেগে মারা গিয়েছিল জিন্দা জন্মগ্রহণ করেছে এই মাসুম বাচ্চা আপনি মা বাপ এবং ও বাচ্চার যারা জানাজা পড়েছে এই বাচ্চার জানাজা পড়ুয়াদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে আল্লাহ আমি মাসুমের জানাজা পড়ার কারণে যারা জানাজা পড়েছে তাদেরকেও মাফ করে দাও আল্লাহ ওই মাসুম বাচ্চার উসিলায় জানাজা পড়ুয়াদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকেও বেহেশত দেবেন এলাটা ভয় বে সুপারিশ করব না করব তুই বে গল্লা আর নবী করতুন না হ্যাঁ না এই সমস্ত কুহুরি কুহুরি বক্তব্য দেখতে আর বহুত ভাই হল আছে না নাই আল্লাহ কি পানা আল্লাহ তাদেরকে বুঝার শক্তি দান করুক ফরনের দাম বেশি না বুঝানোর দাম বেশি ফরনের দাম বেশি বুঝানোর দাম বেশি মহতরম হাজিরিন খবর অবুতুর যাইবুনা হনিকে কখন আইকে তুনিকে চলে আসছি দেবে এটা মুরদাল্লাহ হনিকে যাইবুনা বন্ধু টন্ধু যাইবুনা হন সভাপতি সাহেব মারা গিয়ে হন দলর রাজনৈতিক বা অরাজনৈতিক সেক্রেটারি হোক না আরে সহায় দিবেলা হোক না স্বাস্থ্যবান মারা গিয়ে যেটা তো ভাই হোক না আর বা স্বাস্থ্য পাইলে আর দিবেলা আরে হোক না জামাই মারা গিয়ে বউ এখনো হোক নি আর দিবেলা আরে হোক না ইবে তো দূরই দেখ করে দূরই যজ্ঞ আর এত বহুত জ্বালাত ছিলেন এই অতিনি জ্যোতিনি আল্লাহ এলে ও বুঝো বহুত মহাসে না আল্লাহ কি পানা খবর অবুতুর কে যাইতুনু কিন্তু নবী আইব না নয়াবু আইব কিনা কিল্লে আইব রে বাসাবেল্লা কোন কিল্লে যদি নবী অনর খবর তো অনর দেখা দি দয় অনে নবীর যদি চিহ্ন দয় আর নবী হতে তোলে অনর কবরে বেহেশতর কামরা কবরের দুই হালত আমার নবী বলেন আমার প্রত্যেক উম্মতের কবরের হালত দুইটা কারো কবর বেহেশতের বাগান হবে আর কারো কবর জাহান্নামের গাড়া হবে এক কবরের ভিতর যদি আমি আর আপনি নবীকে চিনি ওই কবর হবে জান্নাতের বাগান আর যদি না চিনি হালা আদরি হালা আদরি ইনাকে তো আমি চিনতেছি না এই জবাব যদি আপনি দিয়ে থাকেন তাহলে কবর হয়ে যাবে জাহান্নামের গাড়া নাউজুবিল্লাহ বলুন আল্লাহ আমাদেরকে আল্লাহর নেক বন্ধুদের গোলাম হিসেবে কবুল করুন ওই কবরের মধ্যেও আল্লাহর রাসূল আসবেন আমাদেরকে বাঁচানোর জন্য এজন্য আলা হযরত ওখানে বলেছেন যে কাড়ে মুনকির নাকির সর পর না কোই হামি না কোই আওয়ার
बचा बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। उच्च आवाज़े बोलুন সুবহানাল্লাহ। সমস্ত বন্ধুত্ব সম্পর্ক দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই হাসরের ময়দানেও একটা সম্পর্ক ছিন্ন হবে না, বিদ্যমান থাকবে, বহাল থাকবে, নিশ্চিহ্ন হবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আমাদের ওলামায়ে কেরামরা হয়তো আপনাদেরকে এগুলো বলে নাই, কথা শুনলে আমার অনেক মুসলমান ভাইদের কান জ্বলে, মন জ্বলে, আছে না নাই? আছে কিনা? আল্লাহ তাদের কথা বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। তুমি যদি আমার ওলিদের সাথে, নেক সালেহিন আহলুল্লাহদের সাথে দুনিয়ার জমিনে প্রেমের সম্পর্ক স্থাপন করেছ, এই সম্পর্ক হাসরের ময়দানেও বিদ্যমান থাকবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাঠাইলো রে তোরে ধন দৌলত দি, লাভে মূলে সব হারালি, সঙ্গে নিবি কি? সুবহানাল্লাহ। জন বলিব না, খবর জন বলিব না, কি লই যাবেন? গান গাই দেন, কোরআন বই দে, কি কই দে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। কালকের জন্য কি বানিয়েছো, কালকের জন্য কি জোগাড় করেছো, সামান কি রেডি করেছো, কবরে যাওয়ার সময় কি নিয়ে নেবে, কি নিয়ে যাবে, সামান কি, শুধু কাফন না আর কিছু আছে, সেটা একটু চিন্তা করে দেখো। এটার বাংলা করেছেন যে আল্লাহ পাঠাইলো রে তোরে ধন দৌলত দিক, লাভে মূলে সব হারালি, সঙ্গে নিবি কি? আরে লাভে মূলে সব হারালি, সঙ্গে নিবি কি? গ্রেফতারি করে লাভ, গ্রেফতারি করে লাভ, লুকাই থাকবি কার পাশে, রে লুকাই থাকবি কার পাশে, তোর রঙের বাজার সারখার হইব একদিন সুগুর নিমিষে, তোর রঙের বাজার সারখার হইব একদিন সুগুর নিমিষে। অত বসে রইলি ঘরসে, তুই বসে রইলি ঘরসে, তোর রঙের বাজার সারখার হইব একদিন সুগুর নিমিষে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রঙের বাজার সারখার হই না, ওই না, খালি আজি রাতিও কন্য পারে দেখ কি ঘটনা খালি ঘটিব, এলে ঘটনা ঘটি গই না, দেখ কিন্তু প্রশ্ন সুগি না, এই নাম হল দুনিয়া। বড় করে বল সুবহানাল্লাহ। নিজরে নিজে বাঁচাবের, রক্ষা করিবের, আত্মরক্ষার ক্ষণ ব্যবস্থা আছে না? কিন্তু শাহে আমানতর নিরাপত্তা আছে না নাই? শাহে আমানতর নিরাপত্তা আছে না নাই? বায়েজিদ বুস্তামের নিরাপত্তা আছে না নাই? জাফর আহমদ বদরের নিরাপত্তা আছে না নাই? আহলুল্লাহ আউলিয়ায়ে কিরাম উলামায়ে রব্বানি যারা, তাদের নিরাপত্তার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য আমরা যদি সেই নিরাপত্তা চাই, কোথায় যাব, কার সাথে যাব, কোন ইসলাম আমরা মানব, দুনিয়ার কেউ বলতে হবে না, আল্লাহ বলে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন
عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى لهم البشرى उन्हों के लिए दुनिया व आखिरत में मैं अल्लाह की तरफ से बिशारत है। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আমার জমিনের মধ্যে পাক্কা ঈমানদার হলো আমি খোদার আউলিয়ায়ে কেরাম পাক্কা মুত্তাকি হলো আমার আউলিয়ায়ে কেরাম। তোমরা যদি পাক্কা ঈমান আর পাক্কা তাকওয়া শিখতে চাও আমার ওলিদের কাছে যাও আমার ওলিদের কাছে যাও বড় করে হওয়া সুবহানাল্লাহ। আয় কোরআন হোদ দেখিন কি হোদ দি আমাদের মধ্যে এত বৈষম্যতা এত অনুরাগ এত বিভাজন এত হিংসার বিদ্বেষ অন্তরের মধ্যে যদি স্থান রাখি ঈমান ইসলামে কিন্তু বহুত দূরে বললে তো মানুষ হবে রাস্তা নাই। মনুষ্যত্ব একটা জিনিস আছে না নাই আছে মনুষ্যত্ব যার ভিতরে আছে তার নাম মানুষ। মানুষ হওয়ার পরে আসবে যে মুসলমান ইসলাম বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রিয় নবী 40 বছর মক্কা শরীফের জমিনে ছিলেন কাউকে বলেন নাই দাড়ি রাখো টুপি মাথার দাও মসজিদ বাঁধো কাউকে বলেন নাই বলছেন কি বলছেন যে আগে মানুষ হও আগে কি হও ইনসানিয়ত শিখো মানবতা শিখো উনসিয়ত শিখো প্রেম শিখো ভালোবাসা শিখো মানা শিখো জানা শিখো আদব শিখো আখলাক শিখো চরিত্র শিখো। আগে তুমি নিজেকে নিজে মানুষ বানাও কারণ তোমরা এখন পশু 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 পশুকে জুব্বা গায়ে দিলে জুব্বা পরায় দিলে আলেম হবে না পশুর মাথায় পাগড়ি বেঁধে দিলে আলেম ইমাম হবে না পশুর পায়ে জুব্বা পরায় দিলে গায়ে পশু দাড়ি রাখলে মুমিন হবে না। আগে মানুষ হও আগে মানুষ হও আগে মানুষ হও। 40 বছর পর্যন্ত আমার পেয়ারা নবী মক্কা শরীফের মানুষকে শিখিয়েছেন আগে ইনসান বনো ইনসান বনো উনসিয়ত শিখো উনসিয়ত শিখো মহব্বত শিখো ভালোবাসা শিখো মানবতা শিখো মনুষ্যত্ব শিখো। 40 বছর শিক্ষা দিয়ে যখন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আল্লাহ এবার বললেন বাবু হাকিকতটা আবার প্রকাশ করে দিন আপনি যে আমি খোদার প্রেরিত রাসূল এটা একটু জানিয়ে দিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী 40 বছর পর্যন্ত এরা চরিত্র দেখেছে কাফের কুরাইশ কুফারে মক্কার আমার নবীকে 40 বছর দেখেছে। এরা নিজেই বলেছে মুহাম্মদ আল আমিন মুহাম্মদ আল আমিন মুহাম্মদ মামুন মুহাম্মদ মাসুম মুহাম্মদ নিষ্পাপ মুহাম্মদ বেআইব মুহাম্মদ নির্দোষ মুহাম্মদ ওই জাতে বাবরকাতের নাম যার মধ্যে চুল পরিমাণ কোনো দাগ নাই ত্রুটি নেই বিচ্যুতি নেই নিষ্পাপ মাসুম বেআইব তার নাম হলো মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে প্র্যাকটিক্যাল নবীকে আগে দেখালেন প্র্যাকটিক্যাল নবীকে আগে প্র্যাকটিক্যাল নবীকে আগে দেখালেন নবীর আখলাক দেখালেন চরিত্র দেখালেন স্বভাব দেখালেন উঠা বসা দেখালেন লেনদেন দেখালেন হরকত দেখালেন সুকুনাত দেখালেন কিরদার দেখালেন রফতার দেখালেন গুফতার দেখালেন আচরণ দেখালেন চাল চরণ দেখালেন। তারপরে 40 বছর পরে কোরআন শরীফ নাজিল করে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারপরে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 40 বছর পর্যন্ত যে মনোরম চরিত্রবান আমার প্যারা নবীকে দেখেছো এই নবী থেকে শিখে নাও যা শিখবে ছোট শিখলে তাও যাও জওয়ানে শিখলে তাও যাও বৃদ্ধ শিখলে তাও যাও নারী শিখলে তাও যাও আবাল বিদ্যা
বনিতা, মুসলমান শিখলে তাও যাও, কাফেররা শিখতে চাইলে তাও যাও, জীবজন্তুরা শিখতে চাইলে তাও আমার নবীর কাছে গিয়ে শিখো। কারণ আমি ওনাকে বানিয়ে পাঠিয়েছি। আমার নবী ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি গোটা বিশ্বের সমস্ত মানুষকে ইনসানিয়ত শিক্ষা দিতে, মনুষ্যত্ব শিক্ষা দিতে, আদর্শ শিক্ষা দিতে, ভালোবাসা শিক্ষা দিতে, উনসিয়ত শিক্ষা দিতে, মানুষ বানানোর জন্য আমি নবী মুকাম্মাল আল্লাহর শিক্ষায় শিক্ষিত হয়ে, আল্লাহর বিদ্যায় বিদ্যান হয়ে, আল্লাহর জ্ঞানে গুণী হয়ে, আল্লাহর শক্তিতে শক্তিবান হয়ে, আল্লাহর নূরের লাইট নিয়ে আমি নবী জগৎবাসীর কাছে এসেছি। আল্লাহর যত গুণ আল্লাহর ছিল, সমস্ত গুণ আল্লাহ আমার নবীকে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহর এক নাম হলো আজিজ। কি আল্লাহ আছে না? আল্লাহ এই নামটাও আমার নবীকে দিয়েছেন। আল্লাহর এক নাম রহিম, ঠিক না? আল্লাহ এই নামটা আমার নবীকেও দিয়েছেন। আল্লাহর এক নাম রউফ, আল্লাহ আমার নবীকে সেই নাম দিয়েছেন। তার মানে রউফের যে গুণগান আমার নবীর ভিতর ঢুকিয়ে দিয়েছেন। রহিমিয়তের যত সিফত আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছেন। আজিজের যত সিফত আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছেন। সত্তারের যত সিফত আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছেন। গফফারের যত সিফত আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছেন। আমরা মানতে চাইবো না, এই জন্য আল্লাহ কোরআন বানিয়ে পাঠিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ যেমন আজিজ, এই রহমতুল লিল আলামিনকে আমি আজিজ বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ যেমন রউফ, রহমতুল লিল আলামিনকে আমি রউফ বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ যেমন রহিম, রহমতুল লিল আলামিনকে আমি রহিম বানিয়ে পাঠিয়েছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হেতাল্লাহ তাজাল্লিयों के कफील तुम हो, मुरादे कल्बे खलील तुम हो, खुदा के रोशन दलील तुम हो, खुदा के रोशन दलील तुम हो, ये सब तुम्हारी रोशनी है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। उच्च आवाज़ से बोलो सुभान আমার নবীর মেরাজ হয়েছে। মেরাজ হলো আমার নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন। কি নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কোন নবীকে একটা, কোন নবীকে দুইটা, কোন নবীকে তিনটা, ঈসা আলাইহিস সালামকে 4টা, মূসা আলাইহিস সালামকে দিয়েছেন সবচাইতে বেশি উতিয়া 9 আয়াত কোরআন। मूसा अलैहिस सलाम के अल्लाह 9টা মুজিজা দিয়েছেন। কয়টা মনে থাকবে না? 99 বেশি মুজিজা কোন নবীরে, কোন রাসূলরে আল্লাহ দে। কিন্তু আমাদের নবীকে কয়টা দিয়েছেন গনে দেন নাই, হিসাব করে দেন নাই। আমার নবীর চুল মুবারকের আগা থেকে পা মুবারকের তালু পর্যন্ত আগা পুরা মুজিজা। সুবহানাল্লাহ। मिले हर कम्बिया को एक एक मोजज़ा, हमारे नबी मोजज़ा बन के आया। हमारे नबी चुल मुबारक मोजज़ा, माथा मुबारक मोजज़ा, चोख मुबारक मोजज़ा, कपाल मुबारक मोजज़ा, दांत मुबारक मोजज़ा, सब मुबारक मोजज़ा, जिब्बा मुबारक मोजज़ा, चेहरा मुबारक मोजज़ा, गला मुबारक मोजज़ा, आवाज मुबारक मोजज़ा, सब मुबारक मोजज़ा, पेशाब मुबारक मोजज़ा, पैखना मुबारक मोजज़ा, हमारे नबीर घाम मुबारक मोजज़ा, हाथ मुबारक मोजज़ा, अंगुल मुबारक मोजज़ा, नबीर आपाद मुस्तक मोजज़ा,
এমন কি নবীর রক্ত মোবারক পর্যন্ত মুজিজা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কেমন মুজিজা। মেরাজের রাত হলো, নবীর 51 বছর 5 মাস 15 দিন বয়স হলো। এর ফাঁকে আমার নবীর খুব আপন প্রিয়া 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 বড় প্রিয়া স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। নবী ভারাক্রান্ত হলেন, নবী দুঃখিত হলেন, নবী পরেশান হলেন। আরে যে খাদিজার মাল সম্পদ আমি নবীর জন্য সবগুলো ওয়াকফ করে দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, যে খাদিজার মাল ব্যবহার করেছি, যে খাদিজার সাহস পেয়েছি, যে খাদিজার অনুপ্রেরণা পেয়েছি, যে খাদিজা আমাকে সব সময় কি উৎসাহ দিয়েছেন, পাশে ছিলেন। সমস্ত যত বড় পরেশানি মুসিবত দুঃখ হোক না কেন, খাদিজা এমন কথা বলতেন আমার সমস্ত পরেশানি পানি হয়ে যেত। এদের নাম বউ। যে বউয়ে নিজের স্বামীর যত পরেশানি মনত আছে, চেহারা সুরুত আছে, মলিনত আছে, এই হতা হইরে যে বউয়ে স্বামীর মুখুদি হাসি উড়ে তারে এদের নাম বউ না। আর ন তো কুজ্জাহেবের জম আলাদ নোয়ারে কুজ্জাহেবের এটা দিনভর মাতুল মারি লবণ টবণ কেকটেক ঠিকঠাক করি অরান ফেরেশান ওই রে ঘরত আসছি খোদা ঘরত আসছি কিছু খাইবো টাইবো আরাম করবো ইয়ে না ঘরত যে থেকে এ হানা কি আছে দে হানা নিয়ে দিবেন না ঘর দন তো আয়া গুড পান হদ দিয়া এলা না বাজিবো উঠে রে না মেজাজ গরম গোড়া দিনভর রোদ উঠে হামগজি দে ঠিক না বহুত হাম করা আসল দি তরাতরি তারা আগাইল বাড়াইল খসর হুয়াই হত্যা বইন নাই অনলে ঠান্ডা শরবত দির চা দির নাস্তা দির যা আছে তা হাইম বাগ করে অসুবিধা নেই হতাখন আসল না এলে থলি উবের দিনবস যে পরেশানি আসছিল কিন্তু একদিন হারে আর বহুত দিন আরে বুঝছি ঠিক না এ গরত দিয়ে আর অন্ধরা দি বউ না কুজাবে জম আলান্ন আর দে গরু বৌহদ উইবেন নাম স্বামীর অবস্থা বুঝে, স্বামীর হালত বুঝে, স্বামীর রাগ বুঝে, স্বামীর অভিমান বুঝে, স্বামীকে যত পরেশানি থাকুন না কেন স্ত্রী যে স্ত্রী বলতে পারেন কোনো চিন্তা করবেন না আল্লাহ দেখে রয়েছেন, থাকলে খাবো না থাকলে আগামী দিন রোজার নিয়ত করে ফেলবো বড় করে বুঝতে লাগবেন না। এই তাত্তুর উর্দু কোয়ালিটির ছিলেন মা খাদিজাতুল কুবরা। উনি ইন্তেকালে আমার নবী খুব ভারাক্রান্ত পেরেশান। আরো বড় হলো 48 বছর যেই নবীকে দায়িত্ব পালন করেছেন, পাহারা দিয়েছেন নবীর চাচা হযরতে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু 48 বছর নবীর সাথে ছিলেন ছায়ার মতো। নবীর সঙ্গ নেওয়ার কারণে কুরাইশে মক্কা কুফারে মক্কারা আবু তালেবকে সমাজ থেকে বয়কট করে দিয়েছে। আবু তালেব তুমি যদি তোমার ভাতিজার পক্ষে থাকো আমরা তোমাকে সমাজে রাখবো না। নরকিস আয়াতুল্লাহ সমাজের থাকতে নয় ভাই বুঝলে দেখুন বড় করে বলা সুবহানাল্লাহ কিয়া সাসা হইতার দে ভাই দিবে উতুর খোদার নেয়ামতের খজিনে আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই চাচা গাজা আবু তালেব ইন্তেকাল করলেন। নবীর অন্তরটা আরো ভারাক্রান্ত হয়ে গেল, নবীর অন্তরের মধ্যে আরো পরেশানি এসে গেল। আমার নবীর চেহারা মলিন, আমার নবীর চেহারা পরেশান, আমার নবীর চেহারা দিয়ে দুঃখ 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 ভাব প্রকাশ করতেছে। এ পুরো মক্কা শরীফের জমিনে সবাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা আরো বিভিন্ন কথা বলতেছে। আমার নবীর অন্তর আরো জীর্ণ শীর্ণ হয়ে গেল। এই নবীর পরেশানিকে দূর করার জন্য, নবীর চেহারাতে হাসি ফুটানোর জন্য, নবীর চেহারাকে উজ্জ্বল করার জন্য, নবীর এই পরেশানিকে গমগিনকে মুছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল আমার মাহবুব তো বড় পরেশান, অন্তরের মধ্যে বড় দুঃখ, অন্তরের মধ্যে অন্তরটা ভারাক্রান্ত, স্ত্রী ইন্তেকাল করেছে,
করেছেন, চাচাও ইন্তেকাল করেছেন, নবীর আপন তো এখন আর কেউ নেই। আমার নবী যে পেরেশান হয়েছে, একটু মাহবুবকে তুমি নিয়ে আসো, আমি খোদাকে দেখলে আমার নবী খুশিতে ভরপুর হয়ে যাবে। আমি আল্লাহ দিদার হলে আমার নবীর পেরেশানি সবগুলো কি হয়ে যাবে? মুছে যাবে, মুছে যাবে, অন্তর থেকে বের হয়ে যাবে। আমাকে দেখলে মাহবুবের চেহারা পরিষ্কার হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই এটা হলো মেরাজের প্রেক্ষাপট। জিবরিল আলাইহিস সালাম ব্যস্ত থেকে বুরাক নিয়ে আসলেন, মক্কা শরীফের কাবা শরীফের সেহেনের মধ্যে বাঁধলেন। আল্লাহ বলে দিয়েছেন, জিবরিল আমার নবীকে বাইরে থেকে ডাকবে না, বেয়াদবি হবে। বাইরের দরওয়াজা দিয়ে ধাক্কা দেবে না, দরওয়াজা আওয়াজ দেবে না, আমার নবীকে তুমি ডাকবে না, বেয়াদবি হবে। তো ডুববো কিভাবে? বলবে যে ডুববে যে গড়ের সালকে খুলে মাঝখান দিয়ে ঢুকে যাবে। এই জন্য আমার নবী বলেন, এটা বুখারীর হাদিস, আমার নবী বলেন, ফুরিজা সাকফু বাইতি লাইলাতান উসরিয়া বি, মেরাজ রজনীতে যেদিন আমাকে ঊর্ধ্ব জগৎ আল্লাহর ওখানে নিয়ে ভ্রমণ করানো হয়েছে, সেই দিন জিবরিল দরওয়াজা খুলে ঘরে ঢুকে নাই, ঘরের সালকে চিরে ঘরে ঢুকেছে। বুখারীর হাদিস, জিবরিল ঢুকে বহুত কথা। আমার নবী ঘুম শুয়ে রয়েছেন, নবী চক্ষু মুবারক বন্ধ, এমন আর এক ডলে চোখ না, আর চোখ ফাঁকাইয়া পর্যন্ত বোধ কে নদায় আসে নাই, ইবে বন্ধ করলে দেব না, হন না। কিন্তু ওদুও মানুষ আছে, ওদে তুই কে গুরু দেখিলে, এটা তলত দেখিলে, তুই কে তলত দেখিলে, তুই সে ভাই বুঝির তোর গালর খারা দেলি ঠারা দেলি আবি তোর খবর করতারি, এলে কথা আছে না নাই? ফেরার ফ্যাক্টরি সিনে জগুর আসি হন, ফেরার ফ্যাক্টরি সিনে জগুর আসি, হ্যাঁ বুঝি তুই গুরু কিনলে ক, তার মানে মানুষ সালাক দিয়েন বুঝে যায়, ঠিক না? আর দু হাজার বাপ মুরব্বী তারা হল দু আছে দে গোটা রাত করে না সুখাড়ি তাই দেরি একই ব্যাকিন হনে কিরের নহন কি হর আই নহনিন নে হনে না হর গুমো যায় গোড় হারে হন হুন্ডি যায় হইতে পারে বড় করে সুবহানাল্লাহ। এখন যদি মানুষের বুদ্ধিটার পরিচয় দেওয়া হয়, এলা রসুল হইলেও অনেক কেন বুঝিস তো। আর একটা সকল দিয়ে ডুবো, আর নবীর তো সকল দিয়ে সৌও হৌও, নবীর তো সুখ হৌও। এই দুনুও বন্ধ তাইলে আরো সারগো কোলাটা এখন, এই দুনুও বন্ধ তাইলে আরো সারগো, এই দুনুও বন্ধ তাইলে আরো সারগো। এটা লান নবী হই দে আব্বাল আখির সব কুছ জানে দেখে বাইদো করিম গায়ব के खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 সুবহানাল্লাহ। আমার নবী মদিনা শরীফের জমিনে হাঁটতেছেন, কত দূর গেলেন সাহাবায়ে কেরাম সাথে আছেন, কত দূর গেলে সামনের থেকে কেউ আসতেছে না, অনেকে আলী ইন্দি রাস্তায় বেঁধে আইয়ে যাগলি দেখানো যাবে না, নবী সাহাবায়ে কেরাম হদুল ওরে জারগুই হদুর গইয়ের অনেকে সামনে নাই, আওয়াজও না উনে সাহাবীরা কে সালাম না দে, কিন্তু নবী ওয়া আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম হবে, আসসালামু আলাইকুম হন করিব, কিন্তু সামনে হন মানুষও নাই, অনেকে সালাম ও নদে, নবী হয় ওয়ালাইকুম সালাম। ও সাহাবী আছিল দি, এখন www.com নো আছিল, www.com নো আছিল, লেগো সাহাবী কি সাহাবী এখন হদি আসুন না, অনেকে সালাম ন দে, মানুষও নয় আর কোনো আওয়াজ নউনি, ওয়ালাইকুম সালাম হইলেন ডারে। আর নবী ইন্নী আসমাউ মা লা তাসমাউন,
इन्नी अरा माला तरन, मैं वो देखता हूँ जो तुम नहीं देखते, मैं वो सुनता हूँ जो तुम नहीं सुनते। सुभान अल्लाह। আমি ওগুলা দেখি যেগুলো তোমরা দেখো, আমি ওগুলা শুনি তোমরা যেগুলো শুনো। কোন দেখি দেখুন দে হদা সাস্তো ভাই জাফর ইবনে আবি তালেব তৈয়ার, জাফর তৈয়ার ইবনে আবি তালেব আমার সাস্তো ভাই মুতার যুদ্ধে শহীদ হয়েছিল। কোথায়? মুতার যুদ্ধে শহীদ হয়েছিল। এই সাস্তো ভাই বেহেশতে সবুজ পাখির ডানার উপর বসে বেড়াচ্ছে, বেহেশতে বেহেশতে হড়ে বেহেশতে হড়ে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সাত আসমান উপরে, সাত আসমান উপরে ব্যস্ত সিদরাতুল মুনতাহার পাশে। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর, আবার দ্বিতীয় আসমানের ঘনত্ব 500 বছর, আবার মাঝখানে খালি জায়গা 500 বছর। 7 আসমান পর্যন্ত 7000 বছরের রাস্তা। আমার নবী বলেন আমার স্বাস্থ্য ভাই জাফর তৈয়ার বেহেশতের মধ্যে সবুজ পাখির ডানার উপর বসে বেড়াচ্ছে, ঘুরতেছে, ফুর্তি করতেছে। যে ওখান থেকে দেখে আমাকে সালাম দিয়েছে, আমি সেই সালামের জবাব দিয়েছি। আল্লাহু আকবার। 8000 বছরের রাস্তা থেকে আমার নবী দেখেন, শুনেন, সালামের জবাব দিলে মাজারের পেটের ভিতর থেকে নবী শুনেন না, দেখেন না, বড় করে হ সুবহানাল্লাহ। এগুলোর নাম হলো সুন্নি আকীদা। এগুলোর নাম কি? যেদিন কোরআন হাদিসের পক্ষে কথা বলে এগুলোর নাম সুন্নি আকীদা। বড় করে হ সুবহানাল্লাহ। আর কোন বানাই তুনো কথা হদ্দিন খদুও হয় নবী দেওয়ালের পিছনে কি আছে না দেখে, হয় না না হইলে। আর আর নবী হয় ওয়াল্লাহ খোদার কসম ইন্নী লা আরা খালফা জারি, এটা বুখারীর হাদিস। খোদার কসম আমি সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে দেখি, আলোতে যেভাবে দেখি আন্ধারেও সেভাবে দেখি, কাছে যেভাবে দেখি দূরেও সেভাবে দেখি, উপরে যেভাবে দেখি নিচেও সেভাবে দেখি, ডাইনে যেভাবে দেখি বামেও সেভাবে দেখি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইন হাদিস ব্যাকিন। আর আল্লাহ কি হয় ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। এই ईमानदारो ईमान वालों, हमारे प्यारा महबूब मेरे प्यारे रसूल तुम में मौजूद है। देखने की आँख तुम्हारे मुंह में नहीं, आप प्यारा रसूल तुम्हारे भीतर আছে, साहब सुख तुत्ते में दियो बराबर हो रहा। सुबहानअल्लाह। मोहतरम हाज़रीन, एलोमेलो কথা বিক্ষিপ্ত কথা। জিবরিল আলাইহিস সালাম ঢুকলেন, দেখলেন আমার প্রাণ নবী ঘুমাচ্ছেন, চোখ বন্ধ, দুও বন্ধ থাকলে কোলা হুয়া আছে সাইরে ওই জিবরিলে কি রে বহুত কথা বহুত কথা। আচ্ছা জিবরিল আল্লাহ হদে জিবরিল তুমি এত দেরি কে করতে লাগো, হদে হদে ঘুম যাত ডাক কুম কেন হদে তোমার ঠোঁট কস্তুরি মাখা ঠোঁট দুনুও দি আর মাহবুবুর কদম তুমি চুমা দাও কে কবিল কদমাই হে কিয়া আল্লাহ হতর মোল্লা হদুও কদম চুমা দাও শিরিক বলি কইব। এটা আল্লাহ দরজায় ইনজাম করিবেল্লাই ফেরেশতাকুল সম্রাটের দুই ঠোঁট দিয়ে নবীকুল সম্রাটের পা মোবারককে চুমাইছেন যে আল্লাহ। বড় করে হ সুবহানাল্লাহ। যদি কদম বুঝি করেন শিরিক হইতো আর নবী দিনে জিবরিলের সোয়ারা দিত, মাথা কাজু কলি তুই আর সামনে চলি যেতে মানা না করে। আর নবীও জানে দে মশলা বেলে সদর বদর করিব কদু এটা নবী ওদের ঠিক আছে কদম বুঝি না আর আগর দিন তনজিমুল আসতাত ফি শারহিল মিশকাত ওয়াবিরা লিখেছে কারা আড়ার মদস্ত লিখে দে ইবে তো লিখে দে ওলি বুজুর্গ উস্তাদ পীর মুর্শিদ মা বাপ যেগুনুরে কদমত ডাল লাগাই রে সুমো দিলি হাত লাগাই না, হাত লাগাই ন গালিয়ে কদমত লই যাই সুমোদন মাথা নজুকিবু
যেগুনুরে গাল লাগাই রে কদম বুসি, কদম মানে পা, বুসি মানে বুস না, চুম না, এই চুল যাই রে কদম চুমো দান নাম হল তাকবিলুল কদমাইন। কদম বুসি, যাদেরকে কদম বুসি করলে দোয়ার আশা আছে, নেক দোয়ার আশা আছে, দোয়া পাবে, তাদের কদমে চুমো দেওয়া মুস্তাহাব। সুন্নি হলে কি বড় সই না, ওয়াজিব হই না, সুন্নত মুআক্কাদা হই না। সুন্নি হলে ওদের কদম বুসি করেন ওলি বুজুর্গ পীর মুর্শিদ মা বাপ মুরব্বি এগুলোর কদম বুসি করেন মুস্তাহাব। বড় করে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীরে গজ্জি না গজ্জি, হাত মোবারক সুমো দিয়ে, পা মোবারক সুমো দিয়ে, পিঠ মোবারক সুমো দিয়ে, নবীর পেট মোবারক সুমো দিয়ে, নবীর পাশদি সুমো দিয়ে, নবীর মোহরে নবুয়ত সুমো দিয়ে, নবীর কপাল মোবারক সুমো দিয়ে, তারপরে হদ দিয়ে রাসূলুল্লাহ কইল যে তো নমানের হদ কইল যে কি হদ দে, হদ কইল যে হদ দানরুগ সহদে দিবেন লাই কি দিবেন লাই আর নবী হদ না সৌদি আল্লাহ রিজাব রাখা। বড় করে সুবহানাল্লাহ। এই হাদিসে তরজমা করছি আলা হযরতে পেশে নজর ও নবহার সজদে কো দিল হে বেকরার रोकिए सर को रोकिए, रोकिए सर को रोकिए, हाँ यही इम्तिहान है। सल्ले अला रसूल ना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला रुखों की रोशनी छाने दो जान की, इनका उसी से जान की वही जान है। सल्ले अला रसूल ना सल्ले अला, सल्ले अला हबीबना। वो जो न दे तू कुछ न था, वो जो न तू कुछ न, जान है वो जहान की, जान है वो जहान की, जान है तो जहान है। बराबर हो सुभान আর নবী হলেন খোদার সমস্ত সৃষ্টির জান প্রাণ, এজন্য নবীর উপাধি রূহুল আকওয়ান। সমস্ত সৃষ্টি জগতের জান হলেন রাসূল, সেটা প্রমাণ হয়েছে এই মাসে রজব মাসে। তার মানে জান যাইলি গুই বড়ি আল্লাহরি বুনা মত যাবো, জান যাইলি গু কি হবে? আমার নবী মেরাজে চলে গিয়েছিলেন, খোদার গোটা সৃষ্টি জগৎ নীরব নিস্তব্ধ, লড়াচড়া বন্ধ, লড়াচড়া বন্ধ। মেরাজে চলে গিয়েছে আখিরাতের 27 বছর, আখিরাতের দুনিয়ার 1000 বছর সমান আখিরাতের একদিন। আল্লাহু আকবার। ইয়ামান কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। আল্লাহ বলেন দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন। মেরাজে চলে গিয়েছিল আখিরাতের 27 বছর। তো জগতের অবস্থা বলে জগৎ বেজান ছিল, মরা ছিল, নীরব ছিল, নিস্তব্ধ ছিল, জোয়ার ভাটা বন্ধ ছিল, সূর্য সূর্যের জায়গায় ছিল, আসমান আসমানের জায়গায় ছিল, সৃষ্টি সৃষ্টি জায়গায় ছিল,
জান চলে গিয়েছে, সব বন্ধ। জান আবার ফেরত এসেছে, আবার সৃষ্টি চালু হয়েছে। তার মানে আরো সহজে বুঝবেন, এটা কি 1টা 12টা 45 এখন, ঠিক না? 12টা 46 45। এখন যদি ব্যাটারি লেভেলাই 12টা 45 যদি গড়ি ব্যাটারি লেভেলাই গড়ি চলিব না? বন্ধ না? 100 বছর বাদে যদি ব্যাটারি লাগায় তো চলিব। দেখো দেখো বিশ্ব নবীর কি রূপে মেরাজ হলো, সপ্ত আসমান সেট করিয়া কি প্রকারে আরশ গেল। দেখো দেখো বিশ্ব নবীর কি রূপে মেরাজ হলো, সপ্ত আসমান সেট করিয়া কি প্রকারে আরশ গেল। গাড়ি ঘোড়া ওড়ো জাহাজ সেকালে কিছুই ছিল না, নেই ছিল চীন রাশিয়ার আমেরিকার রকেট লানা। আবার এক পলকে ঘুরিয়ে এলেন তামাম জাহান, মুসলমান প্রিয় নবীর শান। আবার এক পলকে ঘুরিয়ে এলেন তামাম জাহান, মুসলমান প্রিয় নবীর শান। এটা হলো কুওয়াতে মুস্তাফা, নবী শক্তি, খোদা বাপ শক্তি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শক্তি আল্লাহ, শক্তি হাত নবীর শক্তি, আল্লাহর শক্তি, ওলির শক্তি, আল্লাহর শক্তি, রুহানি শক্তি, আল্লাহর শক্তি। আল্লাহ বলেন জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ये अल्लाह का फजल है, अल्लाह जिसे चाहता है उसे बख्शता है। उच्च आवाज से बोलूं ना सुभान अल्लाह। शक्ति की नारा अल्लाह अल्लाह कहीं जाने से अल्लाह न मिले, अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। सुभान अल्लाह बोलो माशाअल्लाह। ये बेदारी से बुझी अल्लाह इबरे सक्सेस करो, कामिन हो। अरे कदी ते बिया कुन गोगोलो वाली अल्हम्दुलिल्लाह। তার মানে কি তুই একা একা আল্লাহ আল্লাহ বললি, ইয়ে ন তুনো খন আল্লাহ ওয়ালার উয়ারে বইরে যদি আল্লাহ আল্লাহ করো তা সমাজে নাই। হয়তো তোমার আল্লাহ আল্লাহ দেখেছি দিয়ে রোড তুললে বহুত আল্লাহ আল্লাহ করতে আসে না নাই, আর টেংহাড়া বই রল আছে না, ইটা আল্লাহ আল্লাহ করতে বসেলাই ওরা তোল্লাই, ঠিক না? আর যদি তুই আমানতর কদমত বইরে যেগুলো জিকির করে এগুলো লগত যুদ্ধ হয়, গৌসুল আজম মেজবান্ডারের কদমত বইয়ের যুদ্ধ হয়, শাহে আমানতর কদমত বইয়ের যুদ্ধ হয়। এটা আল্লাহর ওলিয়ল আছে না, জের যদি জিকির করে যুদ্ধ হয়। এতে এতে অন জিকিরে কিনা অনত্য পাঠন করতেন ওই আল্লাহ আল্লাহ আল্লাহর মিশিনুত মজলিসুত বসুন দে ইবে ল জিকির বুঝি। এবার হাদিসে করছি, এবার হাদিসে করছি আমার নবী বলেন আল্লাহ ওয়ালাদের কদমে যারা যায় হুমুল জুলাসা লা ইয়াস্তাজলিসুহুম, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে সুর গেলে সুরের দোয়াও কবুল হয়ে যাবে, ডাকাত গেলে ডাকাতের দোয়াও কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ওলিয়ার কদমত সুরটা হাত যাইরে পরিবর্তনই না নয়, চেঞ্জই না নয়। তো পরিবর্তন যদি অলিউলের কদম যাই মদিনা শরীফ যাইলি ক্ষমবুদে না বেশবুদে, বড় করে খাওয়া সুবহানাল্লাহ। বেশবুদে না আল্লাহ কদম মদিনা শরীফ যাইলে খোদার হবে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله لام تاكيد لوجدوا الله توابا رحيما
ওখানে আমার নবীর মদিনা শরীফ গেলে আমি খোদার কাছে হাত তুলে কানলে চোখের পানি ছেড়ে নিলে আমার নবী যদি বলেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, তখন আমি শুধু মাফ করব তাই নয়, আমি খোদাকেও সেখানে পেয়ে যাবে তওবা কবুলকারী হিসেবে। মদিনা শরীফ যাইলে খোদা পাইবার গ্যারান্টি আছে না নাই? কোন মোল্লা কোন শিখে যদি কয় দেওয়া মদিনা শরীফ দোয়া কবুলের কোন নির্দিষ্ট জায়গা ন, এ কথাই ইমানদার মানতু কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে হইলে ইমান তাই না। আল্লাহ কি পাল্লা মোহতরম হাজিরিন, বেকুব বেকুব ভাই বেকুব দিন দিন বেকুব। জিবরিলে সুমো দিয়ে আর নবী সুমবার খুললি কিরে জিবরিলে দূরে কি তুই এড়ে কদি ইন্নাল্লাহ তাআলা কাদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আজকে আপনাকে দিদার দেওয়ার জন্য, দেখার জন্য। বড় করে সুবহানাল্লাহ। নিশি রাত, গভীর রাত, অমাবস্যার রাত, অমাবস্যার রাত, 26 তারিখ দিবাগত 27 তারিখে রাত 8টা নিলি 8 দেহানো রাত দিল্লে রাত আদাজ রাত কিরে জিবরিলে দূরে তুই আরে নিয়ে খড় ফেলাইতো সবার ইল্লে রাতে কিলে সুজান নবী ইল্লে হই না হান নবী সালাতু কিয়া নবী খড় যাইবো হান নবী কইতারে কোন সুবহানাল্লাহ। সুগে জায়গি বাইরে কি সেহনত যাইরে হেরমে মক্কা যাইরে হদি তে কান সুজন কিল্লে হদি ইঞ্জিনের কিছু হাজ আছে দুরুস সবর জালি গাড়ি টাড়ি চেক করে বাইর করন না করে না হন না মানে ইঞ্জিনের কিছু কাজ আছে। কি গাছ? আপনি শুয়ে যান। আমার নবী বলেন আমি শুয়ে গেলাম। জিবরিল স্বর্ণের একটা থালি ব্যস্ত থেকে এনেছিল, ওখানে রেশমের কাপড় ছিল, ওখানে থালি নিয়ে আসছে। ও জিবরিল আমাকে সাহিত্য করে হাত দুটা দিয়ে আমি নবীর সিনায় পাকে এভাবে একটা টান দিলে আমার গলা থেকে নাভি পর্যন্ত অপারেশন হয়ে যায়, গলা থেকে নাভি পর্যন্ত অপারেশন হয়ে যায়। এটাও বুখারীর মধ্যে আছে। আমার নবীর অপারেশন হয়েছে পুরো জীবনে 4 বার। কয়বার? একবার 6 বছর বয়সে মক্কা তায়েফের জমিনে হালিমা সাদিয়ার বাড়িতে, আরেকবার 10 বছরে মক্কা শরীফে, আরেকবার 40 বছরে কোরআন নাজিলের সময়, আরেকবার মেরাজ রজনীতে হেরমে মক্কায়। কবার হলো? 4 বার অপারেশন হয়েছে। লাম তাকুনি শাক্কু বিআলাতিন, ছুরি দিয়ে নয়, কুর দিয়ে নয়, ব্লেড দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। আমার নবীর অপারেশন করতে বেহুশ করতে হয় নাই, সেন্সলেস করতে হয় নাই, অ্যানেস্থেসিয়া মারতে হয় নাই, আমার নবীকে ইনজেক্ট পুশিং করতে হয় নাই। জিবরিল এভাবে টান দিয়েছে গলা থেকে নাভি পর্যন্ত দোবাক হয়ে গিয়েছে। ওয়ালাম ইয়াসিলিদ দাম, এক ফোঁটা রক্ত বাইর হয় নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রক্তে মাংসে গড়া বলার রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। রক্ত তখন পড়েছেন যখন উহুদের ময়দানে নবীকে ওই কাফেরের পক্ষ থেকে তীর মেরেছিল। একটা তীর এসে আমার নবীর এই জায়গার মধ্যে লাগলে এটা তেতলা হয়ে যায়, দন্দান মুবারক ভেঙে যায়। আমার নবীর এখানে রক্ত জমাট ধরে যায়। যুদ্ধের পরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নূর পিতা হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তো মানতেছে না। কি মানতেছে না? বলে এখানে যে রক্ত জমাট ধরেছে, আমাকে একটু অনুমতি দিন, আমি এগুলো চুষে নিয়ে ফেলি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বললেন নিয়ে নাও। মালিক নিয়ে নাও। মালিক বিন সিনান বলেন আমি এখানে গিয়ে গাল লাগাই দিয়ে চুষতে থাকলাম, টানতে টানতে রক্ত যেগুলা জমাট বেঁধে গিয়েছিল ওগুলা আমার গালের ভিতরে চলে আসে। এই জায়গাটা পুরো সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রক্ত মুবারক এখন হড়ে আর গাল বুতুর আর নবী হয়তো ফেলাই দেওয়া গিয়ে মালিক বিন সিনান না হয়তো ফেলাই দিত, হয়তো আর নদী হয়তো না ফেলাই দিই, হড়ে ফেলাই দিত, হয়তো বহুত দূরে ফেলাই দিই, নদে হন্ড হড়ে ফেলাই দে মালিক রক্ত হড়ে ফেলাই দে, হয়তো আর ফেড়ে বুতুর ফেলাই দিই।
ওটা বেলা দি কি মালিক তুই রক্ত হেবেলে ইউ দে হদ হেবেলা আর নবী হদ মালিক তুমি টেক করে বললে আমার রক্ত তুমি গিলে ফেলেছো বলে হ্যাঁ মালিক তুমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেলেছো বড় করে হন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে হদে এ মালিক কুরআন শরীফের আয়াত আছে রক্তপান করা হারাম রক্তপাত করাও হারাম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির রক্তপাত করানো হারাম রক্তপান করানো হারাম তার মানে কি মারামারি করন কি হারাম হয় না মারামারি করন কি রক্ত বাইর করন কি হারাম রক্তপান করানো হারাম তুই হবে কোরআন আছে সরাসর কোরআন আছে নস্য কতি রক্ত হারাম তুই রক্ত খাইলে দে মালিক বিন সানানা ওয়াদা আল্লাহ খোদার কসম করে কইছি রক্ত গিলে তার গা জিব্বেল লাগি নবীর রক্ত মুবারক আতে মনোইল দে এই সৃষ্টির ভিতর নবীর রক্ত মুবারক তুই মজার জিনিস আল্লাহ আজু কিছু না বানায় হ্যাঁ তো মজার জিনিস ইনশাআল্লাহ জেনে দিন তো লাহাবেলা বড় করে কর সুবহানাল্লাহ হলি নবীর রক্ত মুবারক পাক কোন আগিন কি এতলে রক্তে মাংসে গড়া হইবে রাস্তা নাই আল্লাহ কি পানা বাস আর নবী এই জিবরিলে অপারেশন করছি আর নবী হর সুদরু খোলা আছে নবী বলতে চান ফাখারাজা কলবি এটাও বুখারীর হাদিস ফাখারাজা কলবি আমার কলব মোবারক জিবরিল বের করে নিলেন নিয়ে বেহেশতের থালির উপর নিলেন ওই স্বর্ণের থালির উপর নিলেন ওখান আমি চোখ খুলে দেখে রয়েছি ওখান থেকে একটা কালো অংশ কেটে ফেলে জিবরিল যখন এভাবে ফেলে দেয় আমার নবী বলতেছেন আমি ডাক দিলাম জিবরিল ওখান থেকে খুলে কি ফেলে দিচ্ছ যে বলে ইয়া রাসূলুল্লাহ এই অংশটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ দিয়েছেন এটা না দিলে ইনসানে কামেল হবেন না ইনসানে কামিল হওয়ার জন্য আল্লাহ অংশ এটা আপনাকেও দিয়েছেন তবে জিনিসটা হলো হাজ্জুকাস শয়তান এই স্থানে শয়তান বসে বসে মানুষকে কুপ্ররোচনা দেয় কুমন্ত্রণা দেয় এটা হলো শয়তানের স্টেজ কলবের মধ্যে এটা কেটে ফেলে দিলাম বড় করে বলুন সুবহানাল্লাহ আচ্ছা নবীর কলম মোবারক খোয়া এরে এখন হড়লই দে নবী মরে গই না বেউসই না সবুজ জুতি গই গুনি দেখেন না হতা হন না তুই এবার আড্ডল কেন হবে এবার আর আড্ডল হবে রাস্তা আছে না এবার সমুদ্র সমস্যা দেড়ে আর কলবের জায়গা কলব আছে হার্ট অ্যাটাক হার্ট স্ট্রোক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে মানুষ হার্ট ফেল করে ঠিক না আমার নবীর হার্ট বাইর করে প্লেটে নিয়ে ফেলেছেন নবী কথা বলতেছেন সুবহানাল্লাহ বলেন তার মানে নবী কোন মানুষের মতো এটা হলো কোরআন ও সুন্নাহর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বড় করে বলুন সুবহানাল্লাহ মোহতরম হাজরিন তারপরে জমজম কূপের পানি দিয়ে আমার নবীর কলব মোবারক দৌত করলেন পানিগুলো জমজম কূপের মধ্যে ঢেলে দিলেন জিবরিল সেই দিন জমজম কূপের মেরাজ হয়েছিল আমার নবীর কলবে পাকের সাথে সাক্ষাতের মাধ্যমে এজন্য জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত দুনিয়ার সমস্ত খানা খাবে যে বসে দুইটা পানি আছে দাঁড়িয়ে পান করা সুন্নাত একটা হলো ওযুর পরে এক খোঁজ পানি নিয়ে উপরের দিকে দেখে পানি এগুলা পান করা ওযুর পরে দাঁড়িয়ে সুন্নাত আর একটা হলো জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত এবং এটা এখানে একটা দোয়া আছে কি আছে কি দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ফাহমান কামিলা
طبعا زكيا قلبا صفيا وشفاء من كل داء وسقم سبحان الله আগুনা পানিগুলো পান করতেছি এই পানির মাধ্যমে তুমি আমাকে তোমার নবীর সিনার ইলমে পাকের হিস্সা দাও কেন আল্লাহ এক পানির সাথে তোমার নবীর কলব মোবারকের সাথে সাক্ষাৎ হয়েছে আমার নবীর কলব হলো নবীর সিনায়ে পাকের মধ্যে আর আল্লাহ নবীর সিনাকে বলেছেন আল্লাহর কুদরতের চেরাগ রাখার তাক আল্লাহর কুদরতের বাতি প্রদীপ রাখার তাক হলো আমার নবীর সিনা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ বরাবর হয় সুবহানাল্লাহ এটা একটু কঠিন বিষয় না না সব বুঝতেন না এর তারেক জগতের জন্ম করে টপ আমার নবীর কলবে পাক ঈমান হিকমত দিয়ে জিবরিল দৌত করে আবার ওখানে লাগিয়ে এইভাবে হাত দিয়ে ডলা দিলে রাসূল স্বাভাবিকভাবে হয়ে গেলেন রওনা শুরু হয়ে গেল দুই রাকাত নামাজ পড়লেন আচ্ছা অপারেশন করতে মানুষ উসাইবু না অপারেশন করতে হাত মেজর হাত সার্জারি করে দেখুন উসাইবু না ফজর বেউস গল্লি ফের করে ফজর বেউস গল্লি আসুন না রোশ ঠিক না সাধারণ মানুষ দ্বারা আর নবী সাধারণ মানুষ না অসাধারণ এটা লাগবে বেহুশ না হয় এবার ন হাঁদেও রক্ত না পড়ে ফিট করে দিয়ে বাস অপারেশন রুগিয়ে মাথা তারিব না লড়াচড়া করতে তারিব না বড় করে সুবহানাল্লাহ এগুলা প্রমাণ হবে মেরাজের আলোচনা করলে যত মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন সমস্ত মুজিজার মধ্যে অতি বিস্ময়কর মুহাইয়িরুল উকুল দিমাগকে পানি করে ফেলে বুঝে আসে না মানতে তসলিম করে না এটার নাম হলো মেরাজে মুস্তাফা বড় করে বলুন সুবহানাল্লাহ এতাল্লাহ আবু জেহেল কাফেরদের সরদার মানতে চাই নাই যে আমরা এটা মানবো না এটা অস্বাভাবিক স্বাভাবিক হলো জমিনে বাইতুল মুকদ্দাস আমরা গিয়েছি জানি চিনি কি 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 রকম কি কোথায় কি আছে এগুলো আমরা জানি পড়েছি আপনি বাইতুল মুকদ্দাসের কথা বলেন আমার নবী বললেন বাইতুল মুকদ্দাসে এত দরজা আছে এত জানালা আছে এত ভেন্টিলেটর আছে এত খিড়কি আছে এত এসে আছে সবগুলো এক দাঁড়ানো অবস্থায় বলে দিলেন আবু জাহেল বলে কি কথা তো ঠিক গেইটা আসা না তাহলে রেজারতে গেই এক মাসের দূরত্ব আসতে উদ্দেশ্য যাইতে এক মাস লাগে উর্মিককে গেই দিয়ে তারও স্বাভাবিক জড় পদার্থ মানুষ ফিজিক্যাল বডি নিয়ে এত উপরে যাবে কেন একটা মাটির দলা উপরে নিক্ষেপ করলে আবার চলে আসবে ফেরত ঠিক না একটা ফিজিক্যাল বডি নিয়ে আল্লাহ রাসূল গেলেন কিভাবে আল্লাহ বলেন যে উনি যান নাই আসরা আমি খোদা নিয়ে গিয়েছি সুবহানাল্লাহ নিজুত্তুর জয় হলে যাবের ক্ষমতা নাই আল্লাহ যদি লগেই দাও একটা ক্ষমতার আর বাধা দিবে শক্তি কোনি কেটে মেরাজ আল্লাহ নিয়েছেন আসরা আমি নবী মেরাজে যান নাই আসরা এটা মুতাআদ্দি তার মানে আমার নবীকে আমি খোদাই নিয়ে গিয়েছি বড় করে বলুন সুবহানাল্লাহ এইজন্য মেরাজকে মানার নাম ঈমান না মানার নাম কুফর মেরাজ মেনেছে এইজন্য আবু বকরকে আমার নবী বলেছেন আনতা সিদ্দিক তুমি হলে এক নম্বর সত্যবাদী আর আবু জেহেল মানে নাই আমার নবী বলেছেন তুমি আবুল হিকাম নও তুমি আবু জাহল তোমাকে আমাকে বুঝার শক্তি যখন আল্লাহ দেয় নাই তৌফিক দেয় নাই তোমার সেই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না সুতরাং নবী বুঝলে সেই জ্ঞানের দাম আছে সেই এলমের দাম আছে নবীর ইজ্জত বুঝলে সেই এলমের তাজিম ও তৌকির আছে নবীর শান মান ইজ্জত তাজিম তৌকির না করলে না বুঝলে তার দামও নাই তার এলমের দামও নাই সে ঘাটে ঘাটে মানুষের হাতে লাঞ্ছিত হবে বেইজ্জত হতে হবে আল্লাহ কি পানা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহর বান্দাদের নবী ওলির গোলাম হিসেবে কবুল করুন মেরাজে যাওয়ার কথাও আছে
আসার কথাও আছে। আমি যাওয়ার কথা পড়ি নাই, আসার কথা পড়েছি। যাওয়ার কথা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আসার কথা হলো ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে যেখানে যাওয়ার কথা আর আসার কথা আছে, সেখানে আল্লাহর দিদারের কথা আর বলতে হচ্ছে না। বড় করে সুবহানাল্লাহ। জিবে গেইও আইছো, তুই আল্লাহর নদকি রেখে আসছিস না। আল্লাহ নবীকে কবুল করুন। যে ভাইয়েরা, যে এলাকার ইমানদার নবী প্রেমিকরা সার্বিক সহযোগিতা করে মাহফিলের ব্যবস্থা হয়েছে, সকলের নেক মাকাসিদকে আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা অনেক কষ্ট করেছেন, একটা বাচ্চা রাখে। আপনাদের এই কষ্টকে আল্লাহ কবুল করুক। সবাইকে দিন ধর্ম, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, দেশ দশ কম সমাজের সহযোগিতা, এগুলোর উপর জিন্দেগিকে কুরবান করার তৌফিক দান করুক। আমিন। আমা আলাইনা। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।